ও মারবো। অনেক গরুরে দেখছে যে মাথার নিচের মিকেল দিয়ে একদম উপর করে রাখছে, মানে গরুরে গাইরা থিয়ে দিছে অর্ধেক। তবে আগে আমরা শুনতাম ঘটনা ছোটবেলায়, এই যে অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, অনেক দিন পরে। Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another blog. যাচ্ছি হচ্ছে ঈদের ছুটিতে বাড়িতে। তো যাত্রাপথে এখানে একটু নাস্তা করলাম সকালে। তো অর্ধেক পথ চলে আসছি আমরা প্রায়। এর মধ্যে হচ্ছে বৃষ্টি ছিল, সেজন্য ব্লগ শুরু করিনি। এখন বৃষ্টিটা একটু কমছে, তাই ব্লগটা শুরু করলাম। অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, অনেক দিন পরে। প্রায় তো হচ্ছে আপনার সেই যে রমজানের ঈদের পরে ঢাকা আসছি, আর এখন কুরবানির ঈদে বাড়িতে যাচ্ছি। মানে ফিলিংসটাই অন্যরকম, গ্রামের বাড়ি বলে কথা। আর আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু আজকে তেমন একটা জ্যাম নেই, মানে রাস্তাঘাট প্রায় খালি। আমি তো আপনার কি বলে যে মদনপুর পার হয়ে আসলাম। তো চিটাং রোড মদনপুরের দিকে কিন্তু বেশি জ্যাম থাকে, কিন্তু ওই জায়গাটাতে কোনো জ্যাম পাই নেই। আর আল্লাহ রহমতের সামনের জায়গাটাতে মনে হচ্ছে যে জ্যাম তেমন একটা পাবো না। এমনি রেগুলার অ্যাজ ইউজুয়াল যেই গাড়িগুলো চলে ওই রকমই, মানে বিশেষ কোনো জ্যাম ট্যাম নাই। এই তো গরু, অস্ট্রেলিয়ান গরু মনে হয় এটা। হ্যাঁ, অস্ট্রেলিয়ান গরু। আসলে কুরবানিদের সবাই গরু কেনার যে মজাটা থাকে সবার জন্য, এই মজাটা অবশ্য আমি পাই নাই এবার। কারণ হচ্ছে আগামীকালকে ঈদ, আজকে বাড়িতে যাচ্ছি। আপনার গরু কিনা আমার হয় নেই, বাড়িতে যারা আছে ওরাই কিনে ফেলেছে আমাকে ছাড়া। আর এই বৃষ্টির দিনে একটু বাইক চালাইতে হয় সাবধানে, কারণ হচ্ছে আপনার রাস্তা পিচ্ছিল থাকে, যে কোনো সময় চাকা স্লিপ করতে পারে। সেজন্য অত একটা স্পিডে যাচ্ছি না, নর্মাল স্পিডেই যাচ্ছি। আমি এ পর্যন্ত আসলাম আপনার 50 থেকে 60 এর মধ্যে স্পিডে, সর্বোচ্চ 70 উঠেছি। এই যে রাস্তাগুলো দেখেন, মানে গাছের পানি পড়লে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে থাকে। সামনে একটা গাছ ভাঙা পড়ছে বাতাসে। এই তো আমরা চলে আসলাম হচ্ছে সোনারগাঁ পানাম সিটি। সোনারগাঁ পানাম সিটি হচ্ছে এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, সোনারগাঁ পানাম সিটি হচ্ছে হাতের বামে এই রোডটাতে। এই যে আপনার এখানে একটা ফায়ার সার্ভিস আছে, এই ফায়ার সার্ভিসের পাশ দিয়ে হচ্ছে পানাম সিটি সোনারগাঁ যায়। আর হাতের ডান পাশে হচ্ছে আপনার ওই যে ম্যাগনার ইকোনমিক জোন যেটা, সেটা। ঈদে সবাই বাড়িতে যায় অবশ্য অনেক আনন্দ নিয়ে। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনাও হয়, এই দুর্ঘটনার কবলে অনেক মানুষ মারাও যায়। যেমন গত পরশুদিন একটা নিউজ শুনলাম যে মানুষ অল্প কিছু টাকা বাঁচানোর জন্য রড বোঝাই একটা ট্রাকের মধ্যে উঠছিল। তো ওই রড বোঝাই ট্রাক উল্টে প্রায় 15 জন মানুষ মারা গেছে। মানে খুবই একটা দুঃখজনক ঘটনা। আসলে সবাই নারীর টানে বাড়িতে যায়, গ্রামের বাড়িতে যায়, কিন্তু ওই লোকগুলার আসলে যাওয়া হলো না। তা আমরা সবাই চেষ্টা করব, আপনারাও সবাই চেষ্টা করবেন যে সেফভাবে যাইতে। আপনারা একটা দিন পরে যান, যেমন আমি দেখেন আমি গতকালকে যাই নাই। গতকালকে আমি খবর নিয়ে দেখছি যে আপনার রাস্তায় প্রচুর জ্যাম আছে, এই ঢাকা চিটাং রোড মহাসড়কে জ্যাম আছে। আপনার আমার এক চাচা, সে বাড়িতে গেছে প্রাইভেট কার নিয়ে। সে সকালে 10টার দিকে প্রাইভেট কারে উঠছে, আপনার বাড়িতে গিয়ে পৌঁছে রাত্রে 8টা-9টার দিকে। তাইলে একবার চিন্তা করেন প্রাইভেট কারে কতক্ষণ সময় লাগছে। আর আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 75 কিলোমিটার রাস্তা গেছে। মানে ঢাকার থেকে আমাদের বাড়ি হচ্ছে 75 কিলো। তো এই 75 কিলো রাস্তা যাইতে মানে সকাল 9টা থেকে 10টা থেকে রাত্রে 8টা-9টা এরকম বাজছে, অলমোস্ট প্রায় 11-12 ঘন্টা। সো এই কারণে আমি আসলে গতকালকে যাই নাই, আজকে যাচ্ছি আর কি। রাস্তাটা ভালোই ফাঁকা, মনে চাচ্ছে যে একদম উড়াদুরা গাড়ি টানি, বাট টানতেছি না, কারণ অনেক ঠান্ডা লাগতেছে। আবার
আমার সাথে আমার ওয়াইফ আছে, সেজন্য বেশি টানাটানি করতেছি না। ও অবশ্য একটু ভয় পায় বেশি টানাটানি করলে, সে কারণে ঠান্ডা মাথায় যাচ্ছি। ভালোই, রাস্তাটা দেখে মনে হচ্ছে যে এরকম যদি সবসময় রাস্তাটা থাকতো। আর আপনারা মানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন মানে রাস্তাঘাটে কোনো তেমন একটা চাপ নেই। আসলে আপনারা সবাই যদি একটা দিন লেট করে যান তাহলে কিন্তু অত প্যারা হয় না। আপনার রাস্তাঘাটে সারাদিন জ্যামে বসে থাকা লাগে না। আপনার রাস্তাঘাটে জ্যামে বসে থাকার চেয়ে বাসায় বসে থাকবেন, সেটা ভালো না? অনেক ভালো। এই রাস্তাঘাটে বসে থাকা মানে খুবই একটা বিরক্তিকর বিষয়। এই কারণে ধরেন আমি একটু একদিন পরে গেলাম, একদিন পরে যাই, বাট একটু ভালোভাবে যাই, কোনো জ্যাম নাই, প্যারা নাই। রোদে বৃষ্টিতে মানে রোদে পুরা লাগে না, বৃষ্টিতে ভিজা লাগে না। এখন সামান্য বৃষ্টি আছে, বাট এটা অত বেশি না। এই তো চলে আসলাম আমরা হচ্ছে মেঘনা টোল প্লাজায়, মেঘনা সেতু টোল প্লাজায় চলে আসলাম। এখানে সম্ভবত বাইকের টোল মাঝে মধ্যে নেয়, আবার মাঝে মধ্যে নেয় না। আজকে নিবে কিনা আই ডোন্ট নো, দেখি নেয় কিনা। ধরো তো, হ্যাঁ 15 ভাই, একটু নিলাম, দিতাম। আজকে রাখে নাই। মেঘনা সেতুতে উঠতে যে আপনার পিচ ঢালাইটা, এই যে দেখেন, মানে এত নিখুঁত ভাবে ঢালাইটা দিছে। যতই রোদ বৃষ্টি হোক, যতই ঝড় তুফান হোক, এই রাস্তাটা কখনো আমি খারাপ হতে দেখি নাই। অনেস্টলি মানে আমি কখনই এই রাস্তাটা খারাপ হতে দেখি নাই। আমি তো ধরেন বাড়িতে রেগুলার যাতায়াত করি হচ্ছে বাইকেই, বাসে তেমন একটা যাতায়াত হয় না, বা প্রাইভেট কারেও তেমন একটা যাতায়াত হয় না। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানে এই কাজটা করছে হচ্ছে জাপানিজরা। হ্যাঁ, আপনার শুধু যে এই কাজটা তা না, এই যে মেঘনা ব্রিজের কাজ, তারপর হচ্ছে মেঘনা ব্রিজ থেকে নামার পরে যে রাস্তাটা, আমি ওইটাও আপনাদেরকে দেখাবো। মানে এইসব কাজগুলো জাপানিরা করছে, মানে এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে করছে, মানে তারা কোনো চুরি করে নাই। ও দেখেন কত সুন্দর একটা ভিউ, মানে অস্থির একটা ভিউ। আর তো বৃষ্টির দিন, খুবই সুন্দর। আপনি যে জিনিসটা আমি বলতেছিলাম, মানে জাপানিজরা যে ডালাইটা দিয়ে গেছে, মানে এই ডালাইটা দিয়ে বাইক চালাইলে মানে মনে হয় যে আমি পানির উপর দিয়ে বাইক চালাইতেছি। ঠিক আছে, যদিও পানির উপর দিয়ে বাইক চালানো যায় না, মানে একটা উদাহরণ দিলাম, জানি না উদাহরণটা কতটুকু মিলল। তবে আমার কাছে মনে হয় যে মানে খুবই সুন্দর একটা রাস্তা, এবং আপনাদের সবাই আমার মতে সবাই একমত পোষণ করবেন, এই রাস্তাটা অনেক সুন্দর। যেমন এই যে ব্রিজ থেকে নামছি, যে নামার যে রাস্তাটা, এই রাস্তাটাও দেখেন কত সুন্দর। আপনারা একটু সামনে গিয়ে এই ডালাইটা শেষ হয়ে যাবে। ও একটু সামনে গেলে ডালাইটা শেষ হয়ে যাবে, মানে এই ডালাইটা শেষ হয়ে গেলে কিন্তু আপনার কি বলে আবার ভাঙ্গাচোরা রাস্তা, বাংলাদেশি ডালাই। দেখেন কত সুন্দর রাস্তা, মানে গাড়ি যে চালাইতেছে এই গাড়িতে, মানে আমি তো অ্যাক্সিলেটার মোড়া তেমাটা দিচ্ছি না, এর মধ্যে 60-এর উপরে স্পিড, মানে দরে জাস্ট বসে আছি। মানে এই ডালাইটা উচিত, মানে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটা আছে, এই মহাসড়কের পুরোটা রাস্তায় ডালাইটা দেওয়া উচিত। এই যে দেখেন কত সুন্দর ডালাই। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ডালাইটা শেষ হওয়ার পরে, এই যে ডালাইটা শেষ, এই যে ডালাইটা শেষ, এই ডালাইটা শেষ হওয়ার পরে দেখেন এই যে ভাঙ্গাচোরা শুরু হয়েছে, এই যে ভাঙ্গাচোরা, এই যে সামনে ভাঙ্গাচোরা, এই যে দেখেন, মানে জাপানিজদের কাজ আর বাংলাদেশি কন্ট্রাক্টরের কাজ দেখেন, রাত দিন তফাৎ। এই তো চলে আসলাম হচ্ছে দাউদকান্দি ব্রিজ। কি ব্যাপার, ব্রিজ যে বাক করে দিছে এবার। আচ্ছা, কখনো আমি যাওয়ার সময় এই সাইড দিয়ে যাইনি, হাতের ডান দিকে যাইনি, আজকে যাই। সবসময় ওই রাস্তা দিয়ে, ওই হাতের বামটা দিয়ে গেছি, কিন্তু হাতের ডানটা দিয়ে যাইনি, এটা দিয়ে আজকে যাই। কি বলেন? হ্যাঁ, এটা হচ্ছে সম্ভবত নতুন ব্রিজটা। হ্যাঁ, এটা নতুন ব্রিজটা, আর ওইটা হচ্ছে পুরাতন ব্রিজটা। কারণ পুরাতন ব্রিজটা একটু চিকন,
আর নতুন ব্রিজটা একটু মোটা। একবার চিন্তা করেন, আগে এই ব্রিজটা দিয়ে মানুষ যাইতো আইতো, এই কারণে জ্যাম লাগতো। আর এখন নতুন যে ব্রিজটা করছে এইটার হচ্ছে ডাবল, যাতে করে একটা জিনিস সুন্দর করলো সেটা হচ্ছে দেখলাম মানে ঢাকার থেকে তো বেশি গাড়ি বের হবে, সে কারণে মানে দুই দিক দিয়ে সুযোগ করে দিছে যাতে গেলে গাড়িগুলো ভালোভাবে পাস হয়। আর ঢাকায় ঢুকবে কম মানুষ, সেজন্য হচ্ছে মানে একটা চিকুন ল্যান্ড করে দিছে হাতের ডান দিকে। যাক, এই সিস্টেমটা ভালো করছে, তাহলে এই কারণেই হচ্ছে এদিকে একটু জ্যাম কম পড়ছে এই ব্রিজটাতে। নর্মালি যে এই ব্রিজটাতে জ্যাম ওটা তেমন একটা পড়ে না, জ্যাম পড়তো হচ্ছে আপনার ওই যে মেঘনা ব্রিজের টোলে জ্যাম পড়তো। আসলে ব্রিজ দিয়ে বাইক চালাইতে ভালোই লাগে, খুব সুন্দর একটা ফিল কাজ করে ভিতরে, ওয়েদারটাও সেই, ভিউটাও সুন্দর, সব মিলিয়ে জোস। এই তো আমরা সামনে হচ্ছে ডানে ইউটার্ন নিব, আমরা দাউদকান্দি দিয়ে ঢুকবো। এই তো আমরা এখন যাব হচ্ছে হাতের বামে, এই সোজা হচ্ছে দাউদকান্দি ব্রিজের টোল, টোল দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। আর আমি যাব হচ্ছে গ্রামের বাড়িতে, সো হাতের বামে। ও, এই জায়গাটাতে আসলে হচ্ছে বর্তমানে এখন মানুষ বাড়িতে যাবে, তো সে কারণে হচ্ছে মানুষের একটু চাপ আছে এখানে। এই রাস্তাটা কিন্তু অত একটা ভালো না, এই রাস্তাটা অনেক ভাঙাচোরা রাস্তা, এখান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা খুবই ভাঙাচোরা এবং খুবই ডেঞ্জারাস একটা রোড, চিপা একটা রোড। এই চিপা রোড দিয়ে আপনার আসা যাওয়া দোনোটাই। আর এই রোডে কিছু কিছু জায়গায় এরকম জ্যাম বাঁধে, আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনার গাড়ি জায়গার থেকে এক চুলও নড়বে না, এরকম বাজে একটা রাস্তা এটা। 10 কিলো, 10 কিলোর পরে আবার ঠিক আছে, 10 কিলোর পরে হচ্ছে মেঘনা দনাগদা যে বেড়িবাঁধ, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেড়িবাঁধ, সেটা, ওইটার মধ্যে আবার জ্যাম পড়ে না। এই যে দেখেন রাস্তাটার অবস্থা কি, বললাম না রাস্তাটা একটু খারাপ, মানে একদিক থেকে রাস্তাটা এমনই খারাপ, একদিক থেকে গাড়ি আসলে অন্যদিকের গাড়ি আটকে যায়, এরকম একটা অবস্থা। এই যে সামনে দেখেন, এই যে একটা অটো আল্লাহ সারাইছে, উল্টাই গেছিল অটোটা উল্টাই গেছিল বুঝছো, একটুর জন্য। হ্যাঁ হ্যাঁ, গর্ত, মানে এই 10 কিলো, এই যে 10 কিলোমিটার রাস্তা, এই যে সিএনজিটা কই নামায়, এটা উল্টাইলে মানে সামনের 10 কিলো রাস্তা দাউদকান্দি থেকে সিরায়ের চর বুঝছো, এই 10 কিলো রাস্তাটা অনেক খারাপ। এই রাস্তাটাতে মানে মানে কাজ ধরছিল, ঠিকাদার আবার পলাই গেছে, সরকার চেঞ্জ হয়েছে, কাজ রাইখা ঠিকাদার পলাই গেছে। ও শিট, আল্লাহু আকবার। এই তো সেই 10 কিলো রাস্তা এতক্ষণে শেষ হলো। এখন হচ্ছে আছি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ যে বেড়িবাঁধ, সেটা মেঘনা দনাগদা বেড়িবাঁধ। এটা হচ্ছে দনাগদা নদী, মেঘনা নদীর একটা শাখা নদী। আপনার এই রাস্তাটা, এই বেড়িবাঁধটা বলতে পারেন আপনার কিছুটা মেরিন ড্রাইভের মতো, মানে এক পাশে নদী, এক পাশে হচ্ছে বেড়িবাঁধ। মেরিন ড্রাইভ যেরকম আপনার এক পাশে হচ্ছে সাগর, এক পাশে হচ্ছে রাস্তা, সো এটা কিছুটা মেরিন ড্রাইভের মতোই লাগে। মানে বর্ষার সিজনে যখন নদীতে ভরপুর পানি থাকে, তখন হচ্ছে গিয়ে একদম বেড়িবাঁধের কাছে পানি চলে আসছে, এই যে এই পানি এখানে চলে আসে, আর এটা পুরাটা একদম মানে যখন ঢেউ থাকে, বাতাস থাকে, পানিগুলা খুবই মানে সুন্দর লাগে। এই যে দেখেন সামনে যে নদীটা, এই যে এটা নদী। আমাদের এই এরিয়াতে আবার আপনার ঝড় তুফান আসলে খুবই সমস্যা হয়, সেটা হচ্ছে এই যে আপনারা দেখেন মানে ইলেকট্রিসিটির যে তারগুলা, যে খুঁটিগুলা, এসব খুঁটির উপরে কি হয়, এই বড় বড় গাছগুলো ভাঙা পড়ে। আর এসব বড় বড় গাছগুলো ভাঙা পড়লে বাইরে ভাই 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কারেন্ট থাকে না, তখন আমাদের অনেক কষ্ট হয়।
চিন্তা করেন, মানে গ্রামের মানুষগুলা কারেন্ট ছাড়া 4-5 দিন কাটায়, আর শহরের মানুষগুলা কি কারেন্ট ছাড়া 4-5 দিন কাটাইতে পারবে? বললেও না। তাহলে একবার চিন্তা করেন কত কষ্ট হয়। এই রাস্তাটা দেখেন কত সুন্দর, মানে মনে হচ্ছে কোন একটা বনের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখেন কত সুন্দর একটা ওয়েদার, প্লাস নদী, রাস্তা, খুবই সুন্দর একটা পরিবেশ, মানে খুবই সুন্দর একটা জায়গা আমাদের এই মতলব বেরিবাদ। ও, এটা তো সুন্দর আছে, এক পাশে নদী এক পাশে বেরিবাদ। মানে এই জায়গাটা দিয়ে বিশেষ করে গরমের দিনে যখন অনেক গরম পড়ে, তখন এই জায়গাটা দিয়ে বাইক চালাইতে অনেক ভালো লাগে। কারণ নদীর থেকে, মানে নদী দিয়ে একটা বাতাস আছে, এই বাতাসটা গায়ে লাগলে অনেক ঠান্ডা লাগে। একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা দেখতেছেন না এই রাস্তাটা কত সুন্দর, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর ঢালাই। হ্যাঁ, কিন্তু একটা সময় এই রাস্তাটা এরকম ছিল না। কেন জানেন? আমি জানি, সেটা হচ্ছে এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমার নানির বাড়ি। এই সামনে হাতের বামে আছে আমার নানির ঘর, নানির এরিয়া। হ্যাঁ, তো ছোটবেলা আমরা যখন এই রাস্তাটাতে আসতাম, তখন এই রাস্তাটাতে দিনের বেলা আসতে ভয় করতো। কারণ কি, রাস্তাতে কোনো মানুষজন চলাফেরা করতো না। হ্যাঁ, এখানে একদম কোনো ঘরবাড়ি ছিল না, একদম মানে খালি জায়গা ছিল, ধানের জমি। আর এই রাস্তাটা পুরোটার মধ্যে একদম ঘাস ছিল। এই সাইডে যেরকম এরকম বড় বড় ঘাস না, এরকম রাস্তাটা একদম পুরোটা ঘাস ছিল। মানে কোনো গাড়ি চলতো না, টোটালি কোনো গাড়ি এই রাস্তা দিয়ে চলতো না। মানে বেরিবাদ ছিল, গাড়ি চলতো সেটা হচ্ছে ভিতর দিয়ে একটা রাস্তা গেছে আপনার, ওই যে সিরাজচরের ভিতর দিকে, ওই গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, একটু শর্টকাট হয়ে ওই রাস্তাটা, ওইটা দিয়ে মতলব মানুষ যাতায়াত করতো, কিন্তু এই রাস্তাটা দিয়ে কেউ যাতায়াত করতো না। তবে আগে আমরা শুনতাম ঘটনা ছোটবেলায়, এই যে জমিগুলো দেখতেছেন না খালি পড়ে আছে, এই জমিগুলোতে একদম ভর দুপুর বেলা, মানে অনেকেই দেখছে, আমি কখনো দেখি নাই, লোকমুখে শুনছি, আমাদের এরিয়াতেও এরকম আছে শুনেছি, যে আপনার ভর দুপুরবেলা দেখতো কি, মানে মানুষ গরু বাইদা রাখতো না জমিতে, মানে অনেক গরুরে দেখছে যে মাথার নিচের মিকেল দিয়ে একদম উপর করে রাখছে, মানে গরুরে গাইরা থিয়ে দিছে অর্ধেক। মানে এগুলা অপ্রত্যাশিত একটা ঘটনা, অনেকে হয়তো বিশ্বাস করে, অনেকে করে না, বাট আমাদের এই এরিয়ায় আগে এইসব ঘটনা অহরহ হইতো। মানে ওহ, খুব সুন্দর একটা দৃশ্য। এই নদীতে আমরা ছোটবেলায় কত যে নৌকা দিয়ে ঘুরছি, আর বড়শি দিয়ে অনেক মাছ ধরছি। মানে ওই দিনগুলা মনে পড়লে এখন খুবই মিস করি ওই দিনগুলা। মানে দেখেন বেরিবারটা হচ্ছে এরকম, ঘুরে ফিরে সেই নদীর কাছে আইসা মিলতেছে। মানে মাঝে মধ্যে একটু জায়গায় নদী থেকে একটু দূরে যায়, আবার নদীতে আসে, আবার একটু দূরে যায়, আবার নদীর কাছে চলে আসে। মানে খুবই সুন্দর একটা বেরিবাদ। এই যে এই জায়গাটাতে আমরা গরমের দিনে রাতের বেলা যখন ইলেকট্রিসিটি থাকে না, তখন এই জায়গাটাতে এসে বসে আড্ডা দিই, এত সুন্দর বাতাস বলার বাহিরে। এই যে এখানে নতুন একটা আপনার রেস্টুরেন্ট হয়েছে পানির উপরে, নাগদা রিভার ভিউ এটার নাম। এই যে এখানে আমরা একটা মাচা বানিয়েছি পাকা, আগে বাঁশের ছিল, পরে হচ্ছে পাকা বানাইছি। এই যে সেটা হচ্ছে এটার মধ্যে বসে আমরা অনেক আড্ডা দিই। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, আমরা এখানে নামাজ পড়বো কালকে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, হাজী মঈনুদ্দিন উচ্চ বিদ্যালয়। আর এই তো চলে আসলাম আমাদের বাড়িতে। আর এই যে এটা হচ্ছে আমাদের দোকান। আর এখন যাব হচ্ছে বামে, মানে আমাদের পুরাতন বাড়ি বামে, নতুন বাড়ি ওই সামনের ওই জায়গাটা দিয়ে নামতে হয়। সো আগে যাব হচ্ছে পুরাতন বাড়িতে। ও, এই যে দুই পাশে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোতে যখন ফুল ফোটে অনেক সুন্দর লাগে, কৃষ্ণচূড়া ফুল। এই তো আমি আমার বাড়িতে প্রায় চলেই আসলাম। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। জানি না ভিডিওটা ঈদের আগে দিব নাকি ঈদের পরে। যদি ঈদের আগে দেই তাহলে সবাইকে ঈদ মোবারক, ঈদের পরে দিলেও সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আসসালামু আলাইকুম। হ্যাঁ আয়শা, ভালো আছেন? বুড়ি, বুড়ি, এই, তোমরা যে গাড়ি দিয়ে চলে এলাম আমার রাইখা, উঠবা বাইক উঠবা? আপনি পিছে বইন। ও মারবো। দেখছো গাড়ি পিছলাই গেছে। হুম, পড়ে গেছি অনেকক্ষণ পড়বা। উড়েন ডামেন। ওই তো না, ঘরের দুয়ারে আসার খেলাম।